ভেদাভেদ খুব খারাপ জিনিস। সংসারের মধ্যে যখন পার্থক্য ও ভেদাভেদ সৃষ্টি হয়, সেই সাথে হিংসা জিনিসটা তৈরি হয়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুমিত্রা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কিছু কিছু পরিবারে দেখা যায় বড়রা ভালোবাসায় বা জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করেন। ঠিক আছে, মানে এক কথায় বলা যায় তেল্লা মাথায় তেল দেওয়া। এটা যারা আগে বড়রা বলে গেছেন, হয়তো বা সেই সময় থেকে এই প্রথাটা চালু। প্রথা বললে ভুল, এই জিনিসটা ভেদাভেদ জিনিসটা চালু, তাই না? তবে আমরা বড়রা জিনিসটাকে যে কোনোভাবেই মেনে নিতে পারি বা মেনে নিই, কিন্তু যারা ছোট্ট বাচ্চা তাদের মনে অনেক প্রশ্ন জেগে উঠে, বলতে পারে এক প্রকারের প্রশ্নের বান। তখন এই জিনিসটার মোকাবেলা মাকেই করতে হয়, তার বন্ধু হয়ে। তার মনে প্রশ্নগুলো কি উঠেছে সেগুলো জেনে কারুর মনে কারুর জন্য হিংসা না ঢুকিয়ে সুন্দরভাবে ওকে বোঝানো যে তুমি যেমন ভাবছো সেরকম নয়। তিনি হয়তো জিনিসটা তোমাকে এই জন্য দিয়েছেন, তুমি ছোট বলে, তুমি যখন বড় হবে তখন তোমাকে এর থেকে বেটার দেওয়া হবে। হয়তো বা যদি ছোট দেখে এভাবে কোনো ছোটদের নিয়ে যে কোনো কিছু ভালো দিয়েছে এটা নিয়ে তখন প্রশ্ন জাগে, তাহলে বলতে পারে যখন তুমি ছোট ছিলে এর থেকে ভালো জিনিস তোমাকে দেওয়া হয়েছিল। তবে বাচ্চাদের পড়াশোনার দিকে খেয়াল করবেন, বলবেন যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাকে ভালো ভালো গিফট দেবো। তুমি ক্লাসের মধ্যে যদি ছাত্ররা বলে যে হ্যাঁ তুমি খুব ভালো করে পড়াশোনা করছো, তোমাকে খুব সুন্দর সুন্দর গিফট কিনে দেবো। এভাবে তাদের মনে যে প্রশ্নগুলো বান ওঠে সেটাকে ঠিক করা যায়। আজকে এতটুকুই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি আমার কথাগুলো কাউকে ইনসাল্টিং নয়, জাস্ট অনলি আমার নলেজ আমি সবার সাথে শেয়ার করি, এতটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন। ওকে, আজকে এতটুকু। টাটা, বাই বাই।